আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাজুর বরফি। তো কাজুর বরফির জন্য গোটা কাজু নেওয়ার দরকার নেই, আমার মতো আপনারা ভাঙা কাজু দিয়েও তৈরি করতে পারেন, কারণ এটা তো বাটা হবে। এই তো নয় যে রান্নার মধ্যে গোটা বা আধ ভাঙা দেখাতে হবে। তো সেই জন্য আমি দেখুন যে টুকরো কাজুগুলো পাওয়া যায়, আপনারা দোকানে বললেই পেয়ে যাবেন। তো আমি 250 গ্রাম কাজুকে নিয়েছি, একদম ভাঙা কাজু। আর দেখুন এই বাটিটা একটু কম 1 বাটি হয়েছে। এই মাপটা খুব দরকার, কারণ এই মাপ দিয়ে করলে পরে জিনিসটা একদম সঠিক হবে। আর এই কাজুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যদি নোংরা থাকে সেগুলোকে ধুয়ে ফেলে দিতে হবে, আর পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে নিতে হবে। তো আমি দিয়ে দেবো এখন মিক্সির জারে। আর একবার মনে হচ্ছে ঘুরিয়ে দিতে হবে। এই ছোট বাটির 1 বাটি দুধ দিয়ে দিলাম এখানে। এখানে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম যে চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি দেখুন যে রকম কাজু নিয়েছিলাম তার থেকে একটু কম চিনি নিয়েছি, মানে অর্ধেক বাটি চিনি নিয়েছি। দেখুন পুরো ভর্তিও নিইনি, কাজু ছিল এতটা, সে তার থেকে নিয়েছি চিনি কম। তো এখানে দিয়ে দিলাম, যা চিনি নিয়েছি তার থেকে অর্ধেক দিয়েছি জল। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখানে চিনি পুরো গলে যাবে, তারপর দেখাবো আপনাদের। এটা এই যে চিনির রস একটা দুটা করতে হবে না, এটা ঠিক একটু চিটচিটে বলেই এই যে দেখুন এরকম হলেই দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে। আপনারা অন্যান্য মানে ননস্টিকের জিনিসে না করেন, কোনোরকম পাত্রে, তাহলে কিন্তু সমানে কিন্তু হাতারে এভাবে, আমি যখন ননস্টিকে এভাবে দেখছেন কন্টিনিউ নেড়ে যাচ্ছি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণের ঘি, খুব বেশি দেওয়া যাবে না, এই যে এইটুকু দেব। যখন দেখবেন এইরকম সব ছেড়ে এক জায়গায় হয়ে যাচ্ছে, তখন দেখবেন এটা প্রায় হয়ে গেছে। তো এটাকে সঠিকভাবে জানার জন্য আমাদেরকে দেখে নিতে হবে যে এটা সঠিক ঠিক হয়েছে কি না পাকটা। তো তার জন্য এই যে দেখুন এখান থেকে আমি একটু নেব, নিয়ে এই ডিশের পিছন দিয়ে দেব। এই যেখানে এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে দেখছি। দেখুন আমি যেটা রেখেছিলাম এখন খুব সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন একদমই হাতের মধ্যে জড়িয়ে ধরছে না। আমি গ্যাস অফ করে দিলাম, আর এখানে আমি এটাকে ঠান্ডা করে দেব। দেখুন কি সুন্দরভাবে হয়েছে ডোটা। আর আমি এবার থালাতে দিয়ে দিয়েছিলাম শুকোতে, মানে একটুখানি ঠান্ডা যাতে হয়ে যায়। আর এখন দেখুন হাতে ধরছি, তো হাতেও ধরা যাচ্ছে কি সুন্দর। এত সুন্দর হয়েছে ডোটা, দেখেছেন? এইরকম করে নিতে হবে যাতে অন্তত একদমই না হাতে লাগে। আমি এরকম দেখুন একটা প্লাস্টিকে নিয়ে নিচ্ছি, যেগুলো আমাদের দোকান থেকে জিনিস আসে। আর এইভাবে কিন্তু একদমই কিচ্ছু করতে হবে না। কোনো প্লাস্টিক যে বাড়িতে যদি না কেনা থাকে, যে কি হবে, কি করে করবো, কিচ্ছু না। এইভাবে হাত দিয়ে একটুখানি প্রেশার দিয়ে দিয়ে একটু ছড়িয়ে নিই। যে এরকম কাজু হয়, যে এরকম মানে মোটা যেরকম হয়, ঠিক সেই রকম ধরনের করে নিতে হবে প্রথমে হাত দিয়ে। এইভাবে দেখুন সমান। আমি একটু এলাচের গুঁড়ো দিয়েছি বলে আপনাদের বলতে ভুলে গেছি। আর দেখুন এইগুলোকে কিন্তু এইভাবে আপনারা ঠিক করে নিতে পারবেন।
ব্যাস এইভাবে আমি এখন আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে তারপর আপনাদের দেখাবো কীরকম হয়েছে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, দিয়ে এখন এগুলোকে কাঁচি দিয়ে কেটে নেব। এই সাইডগুলোকে দেখুন কি সুন্দর চওড়াটা হয়েছে, মানে এইরকমই হয় কাজু বরফি। এবার দিয়ে দেবো আমি স্তব। এটা আপনারা দিলে দিতেও পারেন, না দিলেও চলবে, দিলে ভালো লাগে আর কি দেখতে, এই কারণেই দেওয়া। দেখুন না, একদম এটা ঠিকভাবে না দিলে এইভাবে এরপরে ঠিক এইরকম ভাবে এই চওড়াটা কিন্তু মোটাটা এইরকমই থাকে, দেখবেন এই যে এরকম থাকে। দেখুন একটা আমি এখান থেকে দেখাই, সাইডে কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখেছেন, এটা সাইডের কেটেছি, এটাও সাইড থেকে কেটে বের করেছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। দোকানে গেলেও এত সুন্দর কিন্তু আপনারা পাবেন না, যেটা বাড়িতে তৈরি করলে মন শান্তি হয়। এই কাজুর বরফিগুলো দেখে মনে হচ্ছে কি যে বাড়িতে আমি তৈরি করেছি, মনেই হচ্ছে না। বাড়িতে কোনো যদি অতিথি আসে বা বাড়ির মানুষজনকে যদি আপনি না বলেন, কেউ বুঝতেই পারবে না এগুলো বাড়িতে তৈরি হয়েছে, মনে হবে যেন দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আর তৈরি করা তো কত সহজ সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম। প্লাস্টিক বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে না, যে প্লাস্টিক র্যাপার যে প্যাকেট ফয়েলগুলো। আর আমি এরকম যেসব জিনিস আসে দৈনন্দিন আমাদের বাজার থেকে, সেই প্লাস্টিক দিয়েই আমি দেখিয়ে দিলাম। আর টুকরো ভাঙা কাজু দিয়েই তৈরি করা যাবে, গোটা কাজুর দরকার নেই। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে কাজু বরফি তৈরি করা আমি সহজভাবে দেখিয়ে দিলাম, যাতে সকলেই বাড়িতে ভয় না পেয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। আর বাড়ির পরিবারের সকলে বসে মন ভরে কাজুর বরফি খেতে পারেন। দোকান থেকে কিনতে গেলে দেখবেন প্রচুর দাম দিয়ে আমরা খুব একটা বেশি কিনতে পারি না, সম্ভব হয় না বড় পরিবারের জন্য। কিন্তু বাড়িতে যদি তৈরি করেন এইভাবে খুব সহজে মন ভরে খেতে পারবেন। তো কেমন লাগলো কাজুর বরফি আজকে আপনাদের? যদি ভালো লেগে থাকে আমার সাথে থেকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখেন ফলো করে দেবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।